বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফের হাতে। এমনকি বিএসএফের হাতে ভারতীয় চোরা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে। আমরাও এদিকে যারা অবৈধ অনুপ্রবেশ যেন না করে প্রতিদিনই অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা বাধা দিচ্ছি, ধরে হয় পুলিশে দিচ্ছি অথবা যার যার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এবং অবৈধ অনুপ্রবেশকারী যেন আর না করে সেজন্য এলাকায় এই বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদেরকে সচেতনতামূলক প্রোগ্রাম আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে করি, মসজিদে বিভিন্ন ইমাম সাহেবদের ওয়াজের মাধ্যমে করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা গরু, ছাগল, ভ্যান, রিক্সা কিনে দিয়ে তারা যেন অবৈধ অনুপ্রবেশ করে অন্য কিছুর চেষ্টা না করে, তাদের একটা কর্মজীবিকা থাকে, সেটাও আমরা চেষ্টা করি। তো যাই হোক, এখন যদি মনে করেন অনেক অবৈধ অনুপ্রবেশের মধ্যে একজন একটা যদি গুলি খেয়ে মারা যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে তারা বিএসএফ চ্যালেঞ্জ করে তাদের উপরে দা কুড়াল নিয়ে আক্রমণ করে। তো বিএসএফ আমাদেরকে তখন বলে জীবন রক্ষার্থে তারা এই কাজ করেছে। আপনারা আমাদের উপরেও অনেক সময় বিজিবি যখন চ্যালেঞ্জ করে কোনো ধরনের স্মাগলিং বা কোনো কাজের জন্য আমাদের উপর আক্রমণ করে অনেক ক্ষেত্রে। তো সব দিক থেকে আমরা বোঝানোর চেষ্টা করি। বিএসএফের কথা বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না। যাই হোক, আপনারা গ্রেফতার করবেন, আমাদের কাছে হস্তান্তর করবেন, আমরা বিচারের আওতায় আনব। তো সেই হিসাবে আমরা পূর্বতন যদি হিসাবগুলো দেখি সেই তুলনায় সীমান্তে হত্যা অনেকটাই কমেছে। তো সেটার মধ্যে একটা হলে ওই